নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উসুল ফিক তাদরিবের প্রাথমিক আলোচনার তৃতীয় দর্শে সবাইকে স্বাগতম। গত দর্শে আমরা উসুল ফিকের সংকলনের ইতিহাস, ক্রমবিকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। এই দর্শে আমরা ইনশাআল্লাহ উসুল ফিকের গুরুত্বপূর্ণ কিছু কিতাবের তালিকা এবং সংক্ষিপ্ত তাআরুফ জানব। এবং যে কোনো ফনের ক্ষেত্রেই যদি আপনি ওই ফনের মাহারাত এবং তাবাহুর অর্জন করতে চান, তাহলে সেই ফনের কিতাবাদি সম্পর্কে আপনাকে গভীর তাআরুফ অর্জন করতে হবে। তো আজকের এই সংক্ষিপ্ত দর্শে আমরা একদম গভীরে যেতে পারবো না, তবে কিছু কিতাবাদির নাম কমপক্ষে জানব, যেগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের মোতালার আগ্রহকে বাড়িয়ে তুলবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমাদের এই দর্শটি উসুলে ফিক তাদরিবের প্রাথমিক আলোচনার তৃতীয় দর্শ, যেমনটা আমি শুরুতে বলেছি। তো এই দর্শে আমরা যেহেতু আগের দর্শের থেকেই আলোচনা শুরু করেছি, তো আগের দর্শে আমরা তুরুকুত তালিফ ফি ইলমি উসুলিল ফিক এটাকে 3 ভাগে ভাগ করেছিলাম। তো এই 3টা ভাগ নিয়ে আমরা একটু আগে আলোচনা করি খুব সংক্ষেপে, এরপর আমরা আমাদের আজকের দর্শের আলোচনায় চলে যাব। তো প্রথমত উসুল ফিকের যে কিতাবগুলো লেখা হয়েছে, তো সেগুলোকে মৌলিকভাবে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো তরিকাতুল মুতাকাল্লিমিন, অর্থাৎ প্রথমে আগে উসুলকে নির্ণয় করা, কোরআন এবং হাদিসের মাধ্যমে, দলিল-আদিল্লার মাধ্যমে মজবুত করা, তারপর সেগুলো আলোকে ফুরুকে তাখরিজ করা। আরেকটা হলো তরিকাতুল ফুকাহা অথবা তরিকাতুল হানাফিয়া, যেখানে আগে ফুরুকে খেয়াল রাখা হয় এবং সেই ফুরুয়ের অনুপাতে বা ফুরু অনুযায়ী উসুলকে ইস্তিমবাদ করা হয় বা উসুলকে সাব্যস্ত করা হয়। তো এই 2 পদ্ধতির কি কি খুসুসিয়ত ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। আর তৃতীয় আরেকটা পদ্ধতি ছিল তরিকাতুল জামঈ, অর্থাৎ উভয় পদ্ধতির গুরুত্বপূর্ণ ফায়দাগুলো একত্রিত করে নতুন করে আঙ্গিকে কিতাব লেখা। তো এই কিতাবগুলোর বৈশিষ্ট্য কী সেটা আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব এই 3 পদ্ধতিতে কি কি প্রসিদ্ধ কিতাব লেখা হয়েছে। এখানে আমরা শুরু করব তরিকাতুল ফুকাহা অথবা তরিকাতুল হানাফিয়া, অর্থাৎ আমাদের মাযহাবের উসুল ফিকহের যে কিতাবগুলো আছে সেগুলোর ধারাবাহিকতা নিয়ে। তো এক্ষেত্রে আমরা সবচেয়ে প্রাচীন যে কিতাবের নাম খুঁজে পাই সেটা হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বেশ কিছু কিতাবের রাবি হযরত ঈসা ইবনে আবান রহমতুল্লাহি আলাইহি, যিনি 211 হিজরিতে ইন্তেকাল করেন। তার 2টি কিতাব আল হুজাজুল কাবীর এবং আল হুজাজুস সগীর, এই 2টা কিতাবের নাম পাওয়া যায়, কিন্তু এই 2টা কিতাব মুস্তাকিলভাবে পাওয়া যায় না, আমাদের পর্যন্ত পৌঁছায় নাই। তো এই 2টা কিতাবের নাম এবং উদ্ধৃতি পরবর্তী কিতাবগুলোতে এসেছে। তো আমরা বলতে পারি হানাফি মাযহাবের উসুল ফিকহের কিতাবের ক্ষেত্রে এই 2টা কিতাব হলো সবচেয়ে প্রাচীন। এরপর আরেকটা কিতাবের নাম পাওয়া যায় উসুলুল ইমামিল মাতুরিদি, নাম মাখাজুস শারা'i ফি উসুলিল ফিক। তো এই কিতাবটাও নাম পাওয়া যায় এবং উদ্ধৃতি পাওয়া যায় পরবর্তী কিতাবগুলোতে, কিন্তু মূল কিতাবটা আমরা পাই না। এরপর আরেকটা কিতাব আছে উসুলুল কারখি, ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহির লেখা। তো মৌলিকভাবে এই কিতাবটা কওয়াইদুল ফিকের সাথে বেশি সামঞ্জস্যতা রাখে, এবং উসুলুল ফিক এবং কওয়াইদুল ফিক এই দুটির কি পার্থক্য এটা আমরা পূর্বে আলোচনা করেছি প্রথম দর্শে। এরপর সবচেয়ে মুতাওয়াল এবং মুফাসসাল যে কিতাব, এবং বলতে গেলে হানাফি মাযহাবের উসুল ফিকের ক্ষেত্রে সবচেয়ে প্রাচীন যে কিতাব আমাদের কাছে এসে পৌঁছেছে সেটি হলো আল ফুসুল ফিল উসুল, ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাইহির লেখা। এবং এই কিতাবটি পূর্ববর্তীদের কিতাবে সাধারণত উসুলুল জাসসাস হিসেবেই উদ্ধৃতি এসেছে। তো এই কিতাবটি অত্যন্ত প্রসিদ্ধ এবং হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এই কিতাব থেকে ভরপুর ইস্তিফাদা গ্রহণ করেছেন। নিকট অতীতের অত্যন্ত বড় একজন ব্যক্তি আল্লামা জাহেদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে এই কিতাব সম্পর্কে অত্যন্ত চমৎকার একটি মন্তব্য করেছেন। তিনি বলেন যে কিতাবুহু ফিল উসুল লা নাজিরা লাহু ফি কুতুবিল আকদামিন ফাজলান আন কুতুবিল মুতাআখিরিন, অর্থাৎ উসুল ফিকহের জগতে এই কিতাবের নজির মুতাকাদ্দিমিনদের কিতাবেও পাওয়া যায় না এবং মুতাআখিরিনদের কিতাবেও পাওয়া যায় না। এমনিভাবে তিনি আরেক জায়গায় বলেছেন হুয়া কিতাবুন লা ইয়াস্তাগনি আনহু মান ইয়ারগাবু ফিল ইলমি লিল ইলমি, যেই ব্যক্তি এলেমের জন্যই এলেমকে শিখতে চায় সে কখনোই এই কিতাব থেকে মুস্তাগনি হতে পারে না। তো অত্যন্ত চমৎকার কিতাব, 2 খণ্ডে প্রকাশিত হয়েছে। তো এটি আমরা ইনশাআল্লাহ সংগ্রহ করার চেষ্টা করব। সাধারণত আমাদের উলামায়ে কেরাম বাহসুস সুন্নাহর ক্ষেত্রে হানাফি মাযহাবের যেই নিজস্ব উসুল আছে
সুন্নাহকে হাদিসকে গ্রহণ করা না করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এই কিতাবটা সবাই পড়তে বলেন। এরপর আরেকটা কিতাব তাকউইমুল আদিল্লা, লেখক ইমাম আবু জাইদ আদ-দাবুসি রহমতুল্লাহ আলাই। এই কিতাবটার নাম হয়তো আমরা অনেকে শুনি নাই, কিন্তু এই কিতাবটা হানাফি মাযহাবের উসুল ফিকহির কিতাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব এবং ভিত্তিপ্রস্তর হিসাবে এই কিতাবটাকে গণ্য করা যায়। আমরা আমাদের নুরুল আনোয়ার সহ বহু কিতাবেই যে তাকসিম দেখি, খাস আম মুশতারাক মুআওয়ালার যে তাকসিমাতগুলো, যেটাকে আকসামে ইশরিনও বলা হয়, তো আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইয়ের মতে এই আকসামে ইশরিনের সূচনা আবু জাইদ দাবুসি রহমতুল্লাহ আলাইয়ের হাত ধরেই হয়েছে। তো এই কিতাবটিও মাতবু, এটা আমরা চাইলে বাজার থেকে কিনতে পারবো। এরপর এর চেয়েও আরও অনেক বেশি প্রসিদ্ধ একটি কিতাব উসুলুল বাজদাবি, লেখক আল্লামা ফখরুল ইসলাম বাজদাবি রহমতুল্লাহ আলাই, যেটি প্রকাশিত হয়েছে কানজুল উসুল ইলা মারিফাতুল উসুল নামে। তো এই কিতাবটি বলতে গেলে পরবর্তীতে হানাফি মাযহাবের উসুলে ফিকহের যত কিতাব লেখা হয়েছে প্রায় অধিকাংশ কিতাবের ভিত্তি হলো এই কিতাবটি। আমরা যে নুরুল আনোয়ার পড়ি, এর যে মূল মতন মানার, এই মানারও কিন্তু এই কিতাবের উপর ভিত্তি করেই লেখা হয়েছে। এবং এই কিতাবের মধ্যেই হানাফি মাযহাবের উসুলের যে বিন্যাস, এই বিন্যাসকেই পরবর্তীতে সবাই গ্রহণ করেছেন। এরপর আসে উসুলুস সারাখসি, ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাইয়ের লেখা। তো এটাও খুবই চমৎকার কিতাব এবং উসুলুল বাজদাবি থেকে এটার আলোচনা একটু ভিন্ন এবং উসুলুস সারাখসির মধ্যে উদাহরণ অনেক বেশি পরিমাণে এসেছে। এরপর হানাফি মাযহাবের প্রসিদ্ধ উসুল কিতাবগুলোর মধ্যে আরও চমৎকার কিছু কিতাব আছে, যেমন মিজানুল উসুল, লেখক আল্লামা আলাউদ্দিন সামারকান্দি রহমতুল্লাহ আলাই, বাজলুন নজর, লেখক আল্লামা আলাউদ্দিন আসমান্দি রহমতুল্লাহ আলাই। তো এই দুইটা কিতাব অত্যন্ত সহজবোধ্য এবং খুবই চমৎকার। এরপর আছে হুসামি আল মুনতাখাব ফিল উসুলিল মাযহাব। তো এই হুসামি এটা আমাদের ভারত উপমহাদেশের বহু মাদ্রাসায় দরসে নিজামের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এমনিভাবে উসুলুস শাসি, এই কিতাবের মুসানিফ সম্পর্কে যদিও অনেক মতভেদ আছে এবং রাজেহ মত হলো তিনি 7ম শতাব্দীর মানুষ ছিলেন, আল্লামা নিজামুদ্দিন শাসি রহমতুল্লাহ আলাই। তো উসুলুস শাসি এই কিতাবটা অত্যন্ত চমৎকার, আমরা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি পড়ে এসেছি এবং এত সংক্ষেপে এত বেশি উদাহরণ সম্বলিত কিতাব আমার নজরে পড়েনি। এরপর আছে কাশফুল আসরার, আল্লামা আলাউদ্দিন আব্দুল আজিজ ইবনে আহমদ আল বুখারি রহমতুল্লাহ আলাই। তো এই কিতাবটি মূলত উসুল বাজদাবির একটা সরা। তো সরা হলেও এই কিতাবটা অত্যন্ত চমৎকার এবং হানাফি মাযহাবের উসুলে ফিকহের কিতাবে মুতাওয়াল যে কিতাবগুলো আছে এর মধ্যে বলতে পারি আমরা এটা অন্যতম একটি কিতাব। এই কিতাবের ব্যাপারে আল্লামা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইয়ের চমৎকার একটা উক্তি আছে। তিনি বলেছেন যে ফাইন্নাহু মুশতামিলুন আলা ফাওয়াইদা ওয়া তাফরিআতিন লা তুজাদু ফি শুরুহিল মুতাতাওয়িলা। তো এই কিতাবটি বর্তমানে 4 খণ্ডে প্রকাশিত হয়েছে। যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা অবশ্যই এই কিতাবটি কেনার চেষ্টা করব। এরপর আরও কিছু প্রসিদ্ধ কিতাব, যেমন মানারুল আনোয়ার, আমাদের যে নুরুল আনোয়ার কিতাব, এই কিতাবের যে মূল মতন, এবং এই মানারুল আনোয়ার এই কিতাবটি তিনি সংকলিত করেছেন উসুলুল বাজদাবি এবং উসুলুস সারাখসি এই দুইটা কিতাবকে সামনে রেখে। তো এই কিতাব লেখার পর, যেহেতু এই কিতাবটা অত্যন্ত সংক্ষিপ্ত এবং সুবিন্যস্ত ছিল, তো এই কিতাবটি লেখার পর পরবর্তীতে ওলামায়ে কেরাম এই কিতাবেরই শরাহ এবং সংক্ষেপণ এবং এই কিতাবের হাসিয়া, তালিক, তাহকিক এগুলোই বেশি করেছেন। যেমন এই কিতাবের উপর শরা লিখেছেন ফাতহুল গফফার নামে আল্লামা জাইন ইবনু নুজাইম আল মিসরি রহমতুল্লাহ আলাই এবং এই কিতাবটা অত্যন্ত চমৎকার। এরপর এর উপর শরা লিখেছেন আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাই। এরপর আমাদের যে মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই নুরুল আনোয়ার নামে, এরপর আল্লামা শামি রহমতুল্লাহ আলাই নাসামাতুল আসহার নামে। তো এছাড়াও আরও অনেক শরা আছে মানারের উপর। তো যে কিতাবগুলো আমরা দেখলাম মোটামুটি, এখন আমরা যদি এর মধ্যে মৌলিক কিছু কিতাব নির্বাচন করতে চাই যেই কিতাবগুলো হানাফি মাযহাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী, তাহলে আমরা এখানে কয়েকটা কিতাবের নাম বলতে পারি। 1 নম্বর হল আল ফুসুল ফিল উসুল অর্থাৎ উসুলুল জাসাস রহমতুল্লাহ আলাই, 2 নম্বর তাকউইমুল আদিল্লা, 3 নম্বর উসুলুল বাজদাবি, 4 নম্বর উসুলুস সারাখসি। তো এই 4টা কিতাবের সাথে আরেকটা কিতাবের কথা সামনে আমরা উল্লেখ করব, সেটা হলো আত তাহরির লি ইবনে হুমাম রহমতুল্লাহ আলাই। তো এই 5টা কিতাবকে বলা হয় হানাফি মাযহাবের মৌলিক কিতাব এবং পরবর্তীতে যত কিতাব লেখা হয়েছে এই 5টা কিতাবের উপর ভিত্তি করেই মূলত লেখা হয়েছে।
এরপর আছে উসুলুস শাসি, যেটা আমাদের দর্সে নিজামির মধ্যে, এবং শুধু দর্সে নিজামি না, দর্সে নিজামি তৈরি হওয়ার আরও আগের থেকে এই কিতাবটা দর্সের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আছে মানারুল আনোয়ার, যেটা সরার আলোচনা আমরা সংক্ষেপে করলাম। এরপর কাশফুল আসরার, যেটা হানাফি মাযহাবের মুতাওয়াল উসুলে ফিকহের কিতাবগুলোর মধ্যে অন্যতম একটি কিতাব। তো এই কয়টা কিতাব যদি আমরা আমাদের সংগ্রহে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ হানাফি মাযহাবের উসুলের অনেক বড় একটা জখিরা আমাদের সাথে থাকবে। এরপর আমরা আলোচনা করব তরিকতুল মুতাকাল্লিমিনের উপর ভিত্তি করে যে উসুল ফিকহের কিতাবগুলো লেখা হয়েছে, সেগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিতাবগুলো, সেগুলো নিয়ে। তো এতক্ষণ যে কিতাবগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো যেহেতু আমাদের নিজের মাযহাবের কিতাব এবং বলতে পারেন আমাদের ঘরের কিতাব, সেই জন্য এই আলোচনাটা আশা করি অনেকের কাছেই পরিচিত মনে হয়েছে। কিন্তু সামনে যে আলোচনা করব, এটা যেহেতু আমাদের মাযহাবের কিতাব না, তাই অনেকের কাছে হয়তো একটু দুর্বোধ্য মনে হতে পারে বা অপরিচিত মনে হতে পারে। তারপর আমরা ইনশাল্লাহ শুনবো, কারণ এই কিতাবগুলোর উপরও পরবর্তীতে আমাদের হানাফি মাযহাবের কিতাব এর ক্ষেত্রে অনেক প্রভাব আছে। যেমন এক্ষেত্রে সবচেয়ে আগে তো রাখতে হবে ইমাম শাফি রহমতুল্লাহ আলীর যে কিতাব আর রিসালা। এরপর ইমাম শাফি রহমতুল্লাহ আলী থেকে ইমাম বাকিল্লাহ রহমতুল্লাহ আলী পর্যন্ত যে সময়টা, এই সময়কালে মৌলিক গ্রন্থের চেয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলীর কিতাবের উপর তাহকিক, তালিক, সরা এগুলোই বেশি কাজ হয়েছে। এরপর ইমাম বাকিল্লানী রহমতুল্লাহ আলী 403 হিজরিতে ওনার ইন্তেকাল, উনি একটা কিতাব লেখেন আত তাকরিব ওয়াল ইরশাদ। এর আগে মৌলিক গ্রন্থ তেমন বেশি লেখা হয় নাই। তো এরপর আরেকটা কিতাব লেখা হয় আল আহাদ লিল কাজী আব্দুল জব্বার আল মুআতাজিলি। তো মুআতাজিলি দেখে কেউ হয়তো মনে করবেন যে তাদের নাম এখানে কেন এলো। এর কারণ আমি অনেক আগে উল্লেখ করেছিলাম দ্বিতীয় দর্শে, যে উসুলে ফিকহের ক্ষেত্রে মুআতাজিলাদের বেশ বড় প্রভাব আছে, বিশেষ করে এই তরিকতুল মুতাকাল্লিমিনের ক্ষেত্রে। তো এই যে কিতাব, এই কিতাবটার আলোচনা একটু পরে সামনে আসবে। এরপর আরেকটা কিতাব আল মুআতামাদ, এটাও এক মুআতাজিলি আলেমের লেখা। এরপরে শাফি মাযহাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইমামুল হারামাইন জুয়াইনি রহমতুল্লাহ আলাই, ওনার কিতাব আল বুরহান। এরপর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইর কিতাব আল মুস্তাসফা। তো এই যে চারটা কিতাব, শেষের যে চারটা কিতাব আল আহাদ, মুআতামাদ, বুরহান এবং মুস্তাসফা, এই চারটাকে বলা হয় শাফি মাযহাবের বা বলতে পারেন তরিকতুল মুতাকাল্লিমিনের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। এবং পরবর্তী যত কিতাব লেখা হয়েছে এই চারটা কিতাবের উপর ভিত্তি করেই লেখা হয়েছে। তো সেই হিসাবে পরে আরেকটা কিতাবের নাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির লেখা আল মাহসুল। এরপর আরেকটা হলো আল ইহকাম, সাইফুদ্দিন আমিদি রহমতুল্লাহ আলাই। তো মাহসুল কিতাবের মধ্যে তিনি ইমাম রাজি রহমতুল্লাহ আলাই মুস্তাসফা এবং মুআতামাদ এই দুইটা কিতাবকে জমা করেছেন। আর ইহকাম কিতাবের মধ্যে ইমাম আমিদি রহমতুল্লাহ আলাই চারটা কিতাব, অর্থাৎ আহাদ, মুআতামাদ, বুরহান এবং মুস্তাসফা, যে চারটা কিতাবের কথা একটু আগে উল্লেখ করলাম, এই চারও কিতাবকে তিনি জমা করে দিয়েছেন। সেই জন্য এই কিতাবটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে যে কানা মিন আহসানি মা কাতাবা ফিহিল মুতাকাল্লিমুন, অর্থাৎ তরিকতুল মুতাকাল্লিমিনের উপর ভিত্তি করে যে কিতাবগুলো লেখা হয়েছে এর মধ্যে সবচেয়ে উত্তম কিতাব হলো কিতাবুল বুরহান ওয়াল মুস্তাসফা ওহুমা মিনাল আশাইরা ও কিতাবুল আহাদ ও শারহুল মুআতামাদ ওহুমা মিনাল মুআতাজিলা। তো এই চারটা কিতাবকে ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি বলছেন আহসানু মা কাতাবা ফিহিল মুতাকাল্লিমুন। এরপরে তিনি বলছেন যে ওয়াকানাতিল আরবাতু কাওয়াইদা হাদাল ফান্নি ও আরকানাহু, যে এই চারটা কিতাব হলো এই ফন, অর্থাৎ এই তরিকতুল মুতাকাল্লিমিনের উপর যে কিতাব লেখা হয়েছে এই ফনের সবচেয়ে মৌলিক কিতাব। এরপর আরও কিছু কিতাব যেগুলো তরিকতুল মুতাকাল্লিমিনের উপর লেখা হয়েছে, যেমন আমাদের কাফিয়া কিতাবের যে লেখক ইবনে হাজিম রহমতুল্লাহ আলাই, ওনার একটা কিতাব মুনতাহাসুল। তো এই কিতাবে তিনি ওই ইহকাম কিতাবকে সংক্ষিপ্ত করেছেন। এরপর আছে মিনহাজুল উসুল বাইজাবি রহমতুল্লাহ আলাইয়ের। তো এই দুইটা কিতাব লেখার পর এই দুইটা কিতাব হলো আমাদের মাযহাবের মানারের মতো বলতে পারেন, যে মানারের পর যেমন সবাই মানারের সরার পিছনেই লেগে গিয়েছেন, তো এই দুইটা কিতাব লেখার পরও পরবর্তীরা এই দুইটা কিতাবেরই বেশি সরা করেছেন। এরপরে আরেকটি কিতাব হলো ইমাম কারাফি রহমতুল্লাহ আলাই, মালিকি মাযহাবের অনেক বড় একজন ফকি, উনার আত-তানকিহাত। এরপরে আছে ইমাম সুবকি রহমতুল্লাহ আলাইয়ের লেখা জামুল জাওয়ামে, এটাও খুব সংক্ষিপ্ত একটা মতন, এবং তিনি এই কিতাবের মধ্যে বলেছেন যে আমি এই কিতাবে 100-র কাছাকাছি কিতাবকে জমা করার চেষ্টা করেছে। খুবই সংক্ষিপ্ত মতন, আমরা আমাদের ইফতার বছর পড়েছি, এটা চমৎকার। তো এরপর এই কিতাবটা লেখার পর
পরবর্তীরা এই কিতাবের প্রচুর সরা লিখেছেন। এরপর শাফি মাযহাবের আরেকজন বড় ইমাম বদরুদ্দিন জারকাশি রহমতুল্লাহ আলাইহ, তিনি উসুলে ফিকহের জগতে সবচেয়ে মুতাওয়াল কিতাব সংকলন করেন, নাম হলো আল বাহরুল মুহিত ফি উসুলিল ফিকহ। আচ্ছা, তো এই হলো দুই প্রকারের কিতাবের সংক্ষিপ্ত আলোচনা। এরপর তৃতীয় প্রকারের যে কিতাব অর্থাৎ তরিকতুল জামাই, অর্থাৎ তরিকতুল মুতাকাল্লিমিন এবং তরিকতুল হানাফিয়া, এই দুইটাকে একত্রিত করে এই দুইটার ফাওয়ায়েদকে জমা করে যে কিতাবগুলো লেখা হয়েছে। তো এগুলোর মধ্যে আমি শুধু আমাদের হানাফি মাযহাবের উলামায়ে কেরাম যে কিতাবগুলো লিখেছেন তরিকতুল জামি হিসাবে সেগুলোর নাম উল্লেখ করছি। যেমন এক নম্বরে আসবে ইমাম ইবনু সাআতি রহমতুল্লাহ আলাইহির বাদিউন নিজাম, যেখানে তিনি ইমাম বাজদাবি রহমতুল্লাহ আলাইহির উসুলুল ফিকহ, উসুলুল বাজদাবি এবং ওই সাইফুদ্দিন আমিদি রহমতুল্লাহ আলাইহির যে ইহকাম, এই দুইটা কিতাবকে জমা করেছেন। এবং এই কিতাবটাও অত্যন্ত চমৎকার কিতাব, আমরা উসুল ইফতার মধ্যে এইটাও পড়েছি। এরপর আরেকটা কিতাব হলো তানকিহুল উসুল, লেখক সদরুশ শরিয়া আল আসগর উবাইদুল্লাহ ইবনে মাসউদ রহমতুল্লাহ আলাইহি, এবং এই কিতাবের সরা তিনি করেছেন আত-তাওজিহ নামে, আত-তাওজিহ ফি হাল্লি গাওয়ামিদিত তানকিহ। তো এই যে দুইটা কিতাব তানকিহ এবং তাওজিহ, এই দুই কিতাবের উপর ভিত্তি করে আবার সরাহ বা হাসিয়া লিখেছেন আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি, যার নাম আমরা মোটামুটি সবাই জানি মুখতাসারুল মাআনির লেখক হিসাবে, এবং কঠিন কিতাব লিখতে পারেন এই হিসাবে। তো ওনার এই কিতাবটা আত-তালউইহ, এই কিতাবটা পরবর্তী উসুলি দিনদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা লাভ করেছিল। এরপর আরেকটা কিতাব হলো আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহির আত-তাহরির, যেটার কথা আমি একটু আগে বলেছিলাম যে হানাফি মাযহাবের 5টা কিতাবকে যদি আমরা সামনে রাখতে চাই তাহলে পঞ্চম কিতাব হবে এই আত-তাহরির ফি উসুলিল ফিকহ। তো ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহির মাকাম মর্যাদা এটা তো আমরা মোটামুটি সবাই জানি। তো উনি যখন এই কিতাব লিখেছেন অত্যন্ত সংক্ষিপ্ত হয়েছে এবং অত্যন্ত কঠিন হয়েছে। আল্লামা আনোয়ার শাহ কাশমী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে উসুল ফিকহের কিতাবের মধ্যে এই কিতাবটা হলো আসআবুল কুতুব, অত্যন্ত কঠিন কিতাব। তো এরপর এটার সরা লিখেছেন ওনারই ছাত্র ইবনু আমিরুল হাজ হালাবি রহমতুল্লাহ আলাইহি, নাম আত-তাকরির ওয়া তাহবির, এবং এর আরেকটা সরা হলো তাইসির উত তাহরির। তো এই দুইটা সরাহকে সামনে রাখলে আমরা ইবনু হুমাম রহমতুল্লাহ আলাইহির যে তাহরির, এইটার থেকে ফায়দা অর্জন করতে পারবো। তো এই কয়েকটা কিতাবের ব্যাপারে আল্লামা ইবনু নুজাইম রহমতুল্লাহ আলাইহি ওনার যে সরা ফাথুল গাফফার, সেই কিতাবের মধ্যে চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে ওমান আশকালা আলাইহি শাইউম মিম্মা কাতাবনাহু ফালইউরাজি আত-তাওজিহ ওয়াত তালউইহ ওয়াত তাকরির ওয়াত তাহরির ফাইন্নী লাম আতাজাওয়াজহা গালিবান। কেন? লিমা আন্নাহা গায়াতুন ফি তাহকিকি ওয়াত তাদকিক। যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আল্লামা ইবনু নুজাইম রহমতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের অত্যন্ত বড় একজন ফকি, আল বাহরুর রায়কের মুসান্নিফ, তিনি বলছেন যে এই কিতাবগুলো হলো গায়াতুন ফি তাহকিকি ওয়াত তাদকিক। তো এই জন্য এই কিতাবগুলো হানাফি মাযহাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। এরপর আরও কিছু কিতাব আছে, যেমন আমাদের ভারত উপমহাদেশের আল্লামা মুহিবুল্লাহ বিহারি রহমতুল্লাহ আলাইহির লেখা মুসাল্লামুস সুবুত। তো এই কিতাবটাও হানাফি মাযহাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব হিসেবে ধরা হয়। এবং এরপর এই কিতাবের সরা লিখেছেন মালিকুল উলামা আব্দুল আলী মুহাম্মদ ইবনে নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, নাম ফাওয়াতিহুর রহমত। তো ফাওয়াতিহুর রহমত এই কিতাবটাও মুহাক্কিকদের কাছে এবং উসুল ফিকহের তাহকিকি কিতাবগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। আমাদের সামনে আল ওয়াজিজ ফি উসুলিল ফিকহ আব্দুল করিম জাইদান রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে। তিনি তার মুকাদ্দমার মধ্যে মুসাল্লামুস সুবুত এবং ফাওয়াতিহুর রহমতের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এরপর আরেকটা কিতাবের নাম না বললেই নয়, সেটা হলো ইরশাদুল ফুহুল, আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইয়ামানের একজন আহলে হাদিস আলেম ছিলেন, এবং উসুল ফিকহের ক্ষেত্রে এই কিতাবটাও অত্যন্ত মুতাওয়াল এবং খুবই চমৎকার। তো এই মুসাল্লামুস সুবুতের ব্যাপারে আল্লামা আব্দুল হাই হাসানি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির পিতা, তিনি মন্তব্য করেছেন যে হাদাল কিতাব মাকবুলুন মুতাদাওয়ালুন ফি মাদারিসিল উলামা। তো এই থেকেও কিন্তু এই কিতাবটার গুরুত্ব আমাদের বুঝে আসে। তো এই ছিল হানাফি মাযহাবের উপর এবং মুতাকাল্লিমিনদের উপর এবং তরিকতুল জামি হিসাবে যেই প্রসিদ্ধ কিতাবগুলো আছে সেই কিতাবগুলোর সংক্ষিপ্ত কিছু বিবরণ। এছাড়াও আরও অনেক কিতাব আছে। আমাদের ওস্তাদি মুহতারাম মুফতি হারুন সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, ওনার যে উসুল ফিকহির কিতাব আছে, যেটা এখনও পাণ্ডুলিপি আকারে আছে,
তো এই কিতাবের মধ্যে প্রায় 18 পৃষ্ঠা ব্যাপী এবং আপনার 113টা কিতাবের নাম তিনি উল্লেখ করেছেন শুধুমাত্র হানাফি মাযহাবের উসুল ফিকহের কিতাবের উপর। তো যদি সম্ভব হয় আমি ইনশাল্লাহ এই 18 পৃষ্ঠার পিডিএফ করে সবার সাথে শেয়ার করব। এখানে প্রত্যেকটি কিতাবের সাথে কিতাবের সংক্ষিপ্ত তারুফ এবং কিতাব সম্পর্কে কার কি মন্তব্য আছে এগুলো খুবই চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন। আচ্ছা, এবার আমরা আলোচনা করব মুআসিরদের মধ্যে উসুল ফিকহের কি কি প্রসিদ্ধ কিতাব আছে। তো এখানে আমি কিছু কিতাবের নাম উল্লেখ করেছি। এখানে আপনার কোনো তারতিবের দিকে খেয়াল করি নাই, অর্থাৎ সন্নাফাত হিসেবে বা গুরুত্ব হিসেবে কোনো তারতিব দিই নাই, শুধুমাত্র কিতাবগুলোর নাম উল্লেখ করেছি। যেমন আমাদের আকাবিরদের মধ্যে একজন ওবায়দুল্লাহ সাদি রহমতুল্লাহ আলাই, উসুলে ফিক এবং ফিকের ক্ষেত্রে কিংবদন্তি ব্যক্তিত্ব, তার একটা কিতাব আছে আল মুজাজ ফি উসুলিল ফিক। এমনিভাবে আমাদের মাদ্রাসা সহ অনেক মাদ্রাসায় দর্সের মধ্যে অন্তর্ভুক্ত আল ওয়াজিজ ফি উসুলিল ফিক, আব্দুল করিম জাইদান রহমতুল্লাহ আলাইয়ের লেখা। এরপর আছে উসুলুল ফিকহিল ইসলামী, ডক্টর ওয়াহবা জুহাইলি রহমতুল্লাহ আলাইয়ের লেখা। এরপর আছে আব্দুল ওয়াহাব খল্লাফ রহমতুল্লাহ আলাইয়ের লেখা ইলম উসুলুল ফিক, চমৎকার কিতাব। এমনিভাবে আবু জাহরা রহমতুল্লাহ আলাইয়ের লেখা উসুলুল ফিক। তো এই কিতাবগুলো খুব বেশি বড় না, এগুলো আমরা চাইলে সংগ্রহ করে পিডিএফ অথবা হার্ড কপি সংগ্রহ করে মোতালা করতে পারি। এরপর আছে উসুলুল ফিকহিল মুয়াস্সার, ডক্টর শাবান মাহমুদ রহমতুল্লাহ আলাইয়ের লেখা। এরপর আছে শেখ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইয়ের লেখা আসারুল লুগা ফি ইখতিলাফিল মুজতাহিদিন। তো এই কিতাবটা থেকে আমি অনেক উদ্ধৃতি দেখেছি আমাদের এই বেদায়াতুল উসুল কিতাবের মধ্যে। এরপর আরেকটা কিতাব হলো উসুলুল ফিক, লেখক খিজরি বেগ রহমতুল্লাহ আলাই। এই কিতাবটা আমাদের সামনে আছে। তো খিজরি বেগ রহমতুল্লাহ আলাই ওনার আরও অনেক প্রসিদ্ধ কিতাব আছে। আরেকটা কিতাব হলো আপনার তারিখুত তাশরিয়াইল ইসলামী। এই কিতাবটাও অনেক চমৎকার, আমাদের মালিবাগ মাদ্রাসায় ইফতা বিভাগে এটা নেসাবের অন্তর্ভুক্ত ছিল। তো খিজরি বেগ রহমতুল্লাহ আলাইর ব্যাপারে মুফতি তাকি উসমান হাফিজাহুল্লাহর একটা মন্তব্য আছে চমৎকার। তিনি বলেন যে খিজরি বেগ হলেন আমাদের ভারত উপমহাদেশের শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইয়ের মতো। তো শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইকে যারা চিনেন তারা এই কথার সাথে মিলিয়ে নিতে পারেন যে খিজরি বেগ রহমতুল্লাহ আলাইয়ের মাকাম তাহলে কত উঁচু। তো ওনার এই কিতাবটাও অত্যন্ত সুন্দর এবং চমৎকার। এরপর আরেকটা কিতাব আল ওয়াজিহ ফি উসুলিল ফিক, ডক্টর সুলাইমান আল আশকার রহমতুল্লাহ আলাই। খুবই সহজবোধ্য এবং ছোট সংক্ষিপ্ত একটা কিতাব আমার কাছে আছে, আমি পিডিএফ থেকে ছাপিয়েছি। এরপর আছে আসারুল ইখতিলাফ ফিল কাওয়াইদুল উসুলিয়া ফি ইখতিলাফিল ফুকাহা, লেখক ডক্টর মুস্তফা সাইদ আল খান। এই কিতাবটাও আমার সামনে আছে, বেশ মুতাওয়াল কিতাব, এটাও আমরা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারি, খুবই চমৎকার কিতাব। এরপর আছে তাসফিলুল উসুল ইলা ইলমিল উসুল, লেখক শেখ আব্দুর রহমান আল মাহাল্লাউই। এই কিতাবটা সম্পর্কে মুফতি রাফি ওসমানী রহমতুল্লাহ আলের মন্তব্য আছে, তিনি এটাকে খুবই প্রশংসা করেছেন এবং ওনার এই প্রশংসা নকল করেছেন মুফতি দেলোয়ার সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, এবং ওনার থেকে নকল করেছেন আমাদের ওস্তাদ মুফতি হারুন সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওনার কিতাবে। তো সেখান থেকে আমি এই কিতাবটার নাম এবং এই কথাটা উল্লেখ করলাম। তো এই ছিল মুআসিরদের লিখিত উসুলে ফিকহের গুরুত্বপূর্ণ কিছু কিতাব। আরও অনেক কিতাব আছে, এটাকে ইহাতা করা আসলে সম্ভব না, কারণ প্রতিনিয়ত নতুন নতুন কিতাব লেখা হচ্ছে। তো সবশেষে আমরা একটু সংক্ষেপে আলোচনা করতে চাই যে উসুলে ফিক এবং উসুলিয়িনদের জীবনী এবং উসুলে ফিকহের ইতিহাস সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কী কী কিতাব আমরা সামনে রাখতে পারি। তো এক্ষেত্রে বেশ কিছু কিতাব আমরা সামনে রাখতে পারি। এক নম্বর হলো ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা তাবাকাতুল উসুলিয়িন। এরপর আছে মুআসিরদের মধ্যে আল ফাতহুল মুবিন ফি তাবাকাতুল উসুলিয়িন। এরপর আছে উসুলুল ফিক তারিখুহু ওয়া রিজালুহু, লেখক ডক্টর শাবান মোহাম্মদ ইসমাইল, এবং এই কিতাবের অনেক উদ্ধৃতি আমি আমার ওস্তাদে মোহতারাম মুফতি হারুন শাহ হুজুরের কিতাবে পেয়েছি। এরপর আছে মুআজামুল উসুলিয়িন ডক্টর মোহাম্মদ মাজহার বাকা। এরপর মুআজামুল উসুলিয়িন শেখ আবু তয়্যিব মৌলুদ আস-সারিরি। এরপর উর্দু একটা কিতাব আছে ফন্নে উসুল ফিক কি তারিখ আহদে রিসালাত সে আহদে হাজির তক, লেখক ডক্টর ফারুক হাসান। এরপর আরেকটা কিতাব যেটা পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে,
ইলমে উসুল ফিক এক তাআরুফ। তো এই ছিল আজকের দর্সের সংক্ষিপ্ত আলোচনা। তো এই কিতাবগুলো, যে কিতাবগুলোর নাম আমরা উল্লেখ করলাম, এই কিতাবগুলো যদি আমরা শামেলা থেকে অথবা পিডিএফ থেকে অথবা হার্ড কপি থেকে আমরা যদি মোতালা করতে পারি, কমপক্ষে একটু ঘেটে দেখতে পারি, সূচিপত্রটা একটু হাতা দেখতে পারি, কিতাবগুলো একটু উল্টে দেখতে পারি, পৃষ্ঠাগুলো একটু পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের এই কিতাবগুলোর সাথে একটা মুনাসাবাত পয়দা হবে, তারুফ অর্জন হবে। এবং এই কিতাবগুলোর মুসান্নিফের যেই মোকদ্দমাগুলো, ভূমিকাগুলো, এগুলো আমাদের পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা যদি আমরা ইনশাল্লাহ পড়তে পারি, তাহলে ইনশাল্লাহ এই কিতাবগুলোর সাথে আমাদের একটা পরিচয় অর্জন হবে, একটা সম্পর্ক তৈরি হবে, এবং পরবর্তীতে আমরা এই কিতাবগুলো থেকে ইস্তিফাদা অর্জন করতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কষ্ট করে এই আলোচনা শুনেছেন তাদেরকে জাযাকুমুল্লাহু খাইরান।